চোরবাগান মানে কিন্তু একটা দারুণ বড় নামকরা পুজো আমাদের কলকাতা শহরের পরটি এবং উত্তর কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গা পুজো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা সৌরভ চলে এসেছি কিন্তু দুর্দান্ত একটি দুর্গা পুজোর আপডেট নিয়ে। আর দুর্গা পুজো মানেই কিন্তু বাদশা। তো যাই হোক, লাস্ট কয়েকটা ভিডিও কিন্তু খুব একটা ভালো রেসপন্স পাইনি তোমাদের থেকে। তো প্লিজ তোমরা কিন্তু একটু জানাও যে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশন পাচ্ছ কিনা, এটা কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে চোরবাগান সার্বজনীন। আর এই চোরবাগান সার্বজনীন কিন্তু কলকাতার বুকে এখন বিশাল বড় একটা নাম দুর্গা পুজোর আঙিনায়। অনেকগুলো বছর ধরে লাস্ট দুর্গা পুজোতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তারা কিন্তু উপহার দিচ্ছে আমাদের সকল দর্শকদের, এবং তার সাথে শুধু মণ্ডপ তো নয়, প্রতিমাতেও থাকছে বিশেষ বিশেষ চমক। এই বছরও তাদের কিন্তু খুঁটি পুজো যদিও ছোট করে হয়েছে, তবে দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু হচ্ছে অনেক বড় করে। তো সেই প্যান্ডেলটাই আজকে কিছুটা প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে, তাই বিনা স্কিপ করে ভিডিওটা এনজয় করতে থাকো। চোরবাগানের যে পুজো প্রাঙ্গণ আমরা দেখতেই পাচ্ছি, এখানে প্যান্ডেলের কাজ, আর এই হচ্ছে তাদের অফিস ঘর। আমরা একদম সেই অফিসের সামনেই আছি, চোরবাগান সার্বজনীন বলে লেখা আছে। আর এই অফিস ঘরটা দুর্গা পুজোর সময় খুব সুন্দর করে সাজানো হয়, এবং ঠিক তার সামনেটাতেই আমি লাস্ট ইয়ার থেকে এটা মেনলি ফলো করছি। এখানটা কিন্তু খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো থাকে, ডেকোরেশন করা থাকে, খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে, সবুজ একদম, খুব ভালো। এটা খুব সুন্দর করেছে ক্লাবের সামনে। আর এই হচ্ছে চোরবাগানের প্যান্ডেল। ওয়াও, জাস্ট অ্যামেজিং লাগছে। মানে এখনো পর্যন্ত কিচ্ছু প্যান্ডেলের হয়নি। মানে এইটুকু বাঁশ যেটা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি ওই 30% কি 35% হয়তো কাজ মানে বাঁশের দেখতে পাচ্ছ। আসল খেলা কিন্তু বাকি এর পরে। আর এখানে চোরবাগানের বড় একটা ব্যানার তোমরা পাচ্ছ, যেখানে চোরবাগান বলে লেখা আছে, এবং বেশ গত বছরে সম্ভবত এই মাতৃ প্রতিমার মুখ, এটা আমি যদি খুব ভুল না করে থাকি। আর এখানে যেটা লেখা আছে, আভিজাত্যের সামিয়ানায় ঐতিহ্যের উৎসব চোরবাগান দুর্গা উৎসব সমিতি। তো বেশ ইন্টারেস্টিং। এবং এখান থেকে যদি আমি প্যান্ডেলটা মানে বাইরের অংশটা থেকে যদি প্যান্ডেলটা আমি যদি দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো বেশ অনেকটা বড় সড়ো কিন্তু প্যান্ডেল হচ্ছে, মানে উচ্চতাতেও কিন্তু অনেকটাই বড় আমরা দেখতে পাচ্ছি। এবার চলো মণ্ডপের ভেতর ঢোকা যাক, আর ঢুকে কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা তোমাদেরকে দেখাই। আপাতত ঢুকে যেটা দেখতে পাচ্ছি, মানে প্যান্ডেলের ভেতর ঢুকে সেরকম কিছু দেখানোর মতো এক্স্যাক্ট কিছু নেই, শুধু বাঁশের একটা স্ট্রাকচার মানে দেখতে পাচ্ছি। মেন যে স্ট্রাকচার সেটা দেখতে পাচ্ছি, আউটার কাঠামো। এরপরে কিন্তু এই বাঁশের স্ট্রাকচারের উপর বিভিন্ন রকম তিরপল পড়ে যাবে, মানে ঢাকা দিয়ে দেওয়া হবে, কারণ তারপরে কিন্তু মেন কাজ শুরু হবে এরপর থেকেই। আর গত বছর আমরা এদিক থেকেই এন্ট্রি করেছিলাম, এবং প্রত্যেক বছর এদিক থেকেই পুজোর সময় এন্ট্রি হয় অ্যাকচুয়ালি, আর ওই দিক থেকে সম্ভবত এক্সিটটা হয়। আর এই দিকে প্রতিমাটা কিন্তু বসে, মানে প্রত্যেক বছরই তাই হয়। গত বছর এইখানে প্রতিমা বসেছিল সুব্রত মৃধার। চোরবাগানের গত বছর যে প্রতিমার চক্ষুদান মহালয়ের দিন হয়েছিল সকালবেলায়, আর আমরা কিন্তু প্রত্যেকে অনেক ব্লগাররা কিন্তু এবং মিডিয়ার লোক কিন্তু এসেছিলাম সেই চক্ষুদানটা কভার করতে। তো সেটা কিন্তু এইখানে প্রতিমাটা বসিয়েছিল, এবং এখানেই কিন্তু চক্ষুদানটা মানে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল, আর আমরা ঠিক এই দিক থেকে সেটা কভার করছিলাম। তো সেটা মনে পড়ে গেল হঠাৎ করে। এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই দেখো এখানে খুঁটিটা রাখা আছে, মানে খুঁটি পুজোর যে খুঁটি সেটা কিন্তু এইখানে স্থাপন করা হয়েছে। তো বেশ ইন্টারেস্টিং। চোরবাগান মানে কিন্তু একটা দারুণ বড় নাম করা পুজো আমাদের কলকাতা শহরের পরটি এবং উত্তর কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গা পুজো। এবং আর একটা কথা চোরবাগানের বলে দিই, আমার জাস্ট এই ভিডিওটা করতে করতে মনে পড়লো, কোভিডের সময় মানে করোনা কালে যখন কলকাতার বহু দুর্গাপুজো কমিটি দুর্গা পুজো করতে মানে পারছিল না পয়সার অভাবে বা বিভিন্ন রকমের টাকা পয়সার অভাবে,
তখন কিন্তু চোরবাগান থেকে বিভিন্ন ক্লাবকে, এক্স্যাক্টলি আমার সংখ্যাটা মনে নেই, তবে বিভিন্ন ক্লাব কিন্তু দুর্গা প্রতিমা দিয়েছিল চোরবাগানের পক্ষ থেকে। তো এটা কিন্তু একটা অনেক বড় জিনিস, মানে এরকম একটা সাপোর্ট একটা ক্লাব করছে বিভিন্ন ক্লাবকে। তো এটা সত্যি একটা কিন্তু মানে কি নজিরবিহীন ঘটনা বললে ভুল হবে না ব্যাপারটা। আর আজকে ভিডিওটা করছে 8 অগস্ট, অর্থাৎ 8 তারিখ বৃহস্পতিবার। রোববার পর্যন্ত কিন্তু চোরবাগানের এই প্যান্ডেল সকলের জন্য খোলা, যে কেউ এসে কিন্তু ভিডিও বা ফটো তুলতে পারো। তবে রোববার থেকে বা রোববারের পর থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং তখন কিন্তু এই পোস্টারটা যেটা এখানে রাখা আছে এটা কিন্তু বাইরে টাঙিয়ে দেওয়া হবে। এখানে লেখা আছে কিন্তু কোনো রকম অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ এবং ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই। এখানে কিন্তু সেই পোস্টারটা রেডি করে রাখা আছে, এটা কিন্তু কিছুদিনের মধ্যে এখানে দিয়ে দেবে। এবং বেশ কিছু বাঁশের টুকরো এখানে দেখতে পাচ্ছি, বাঁশ পড়ে আছে, সব কিছু এখানে কিন্তু লেগে যাবে আর কয়েকদিনের মধ্যেই। এবং বাঁশের মানে আউটার স্ট্রাকচারের কাজ তো আমার দেখে মনে হচ্ছে প্রায় বোধহয় কমপ্লিট হয়ে গেছে। এবারে মেন যে ভেতরের কাজ সেগুলোই শুরু হবে। তো চোরবাগানের 2024 সালের যে দুর্গা পুজোর প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখালাম ছোট্ট করে, বেশি ভিডিওটা বড় করলাম না, কেননা অ্যাকচুয়ালি ভেতরে দেখানোর মতো শুধু কিছু নেই। বাঁশের আউটার স্ট্রাকচারটাই মেনলি হয়েছে, খাঁচা বলতে যেটা বোঝায় সেটাই হয়েছে। মোটামুটি ওই 30% কাজ মতো এগিয়েছে। এইবারে কিন্তু মেন কাজ শুরু হবে। আর রোববারের পর থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া, এটা কিন্তু পুরো প্যান্ডেলটা মানে পুরো বাইরে থেকে ঢাকা দেওয়া থাকবে, এবং বাইরে কিন্তু পোস্টার দিয়ে দেবে, যেটা দেখালাম পোস্টারটা ভেতরে এখন আছে, ওটা কিন্তু বাইরে দিয়ে দেবে। কারোর জন্য তখন কিন্তু অ্যালাউ না, একদম দুর্গাপুজোর ওই মহালয়ার আগে আগে চক্ষুদান পড়বে আর কি, সবাইকে হয়তো ডাকবে মেবি। আর এবছর থিমের নাম এখনো পর্যন্ত মানে আমি তো শুনিনি কি থিম করছে, এবং আর্টিস্টও কিন্তু এবছর চমক থাকছে। তো আর্টিস্টে কি চমক থাকছে, কে করছে আলটিমেটলি আমরা পরে জানতে পারবো। তোমরাও আশা করছি যখন চোরবাগানের পেজ ফলো রাখবে সেখানে আশা করি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে কে আর্টিস্ট মানে কে পুজোটা করছে। তো যাই হোক, চোরবাগান মানেই একটা বড় কিছু ধামাকা দেয় প্রত্যেক বছর। আশা করবো এবছরের পুজোতেও থাকবে বিশেষ চমক, তো সেটা দেখার জন্যই আমরা প্রত্যেকে উৎসুক হয়ে আছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর প্লিজ একটু ভিডিওটা রেসপন্স মানে তোমরা পাচ্ছ কিনা, মানে নোটিফিকেশন পাচ্ছ কিনা সেটাও কিন্তু একটু জানিও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।